ছেলেরা ফ্যামিলি চালায়, ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকে। ব্র্যান্ড প্রমোটার হতে হলে শুধু মেয়ে হলেই হবে না, ছেলেরা হতে পারে? মেয়ে হলে কি কোনো এক্সট্রা সুবিধা পাওয়া যায় কিনা? দেখুন, আমাদের বাংলাদেশের মার্কেটটা হচ্ছে অনেকটাই মেয়ে কেন্দ্রিক। যদি আপনি বলেন, মেয়েরাই বেশিরভাগ ক্ষেত্রে শপিং করে, ছেলে আছে বাট 80% হচ্ছে নারী কেন্দ্রিক প্রোডাক্টের প্রমোশন হয়, 20% হয় ছেলে কেন্দ্রিক প্রোডাক্টের প্রমোশন। তবে ছেলেরা প্রমোশনের চেয়ে বেশি মনে হয় নিজের পছন্দ অনুযায়ী কেনে কাটা করতে পছন্দ করে। মেয়েদেরকে আবার হচ্ছে যেমন একটা প্রোডাক্ট বুঝিয়ে তারা কেন এটা ইউজ করবে, কোথায় ইউজ করবে, অনেক ইনফ্লুয়েন্সড করে দেন হচ্ছে প্রোডাক্ট পারচেস করানো হয়। সো দুই ধরনের। আর ছেলেরাও কিন্তু এখন ব্র্যান্ড প্রমোশন শুরু করেছে, হয়তো অল্প ধারায় শুরু করেছে, ইন ফিউচার এটা আরও বাড়বে। আমাদের প্রফেশনটা তো আসলে কোনো স্ট্যাবল প্রফেশন না, তো ছেলেদের দেখা যায় একটা স্ট্যাবল জব দরকার হয় না, যেহেতু ছেলেরা ফ্যামিলি চালায়, ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকে। সো এই ধরনের প্রফেশন যেমন অ্যাক্টিং, হোস্টিং, ব্র্যান্ড প্রমোশন, এই জায়গাটা কিন্তু অনেক চ্যালেঞ্জ। লাইক আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, বয়সের সাথে সাথে আপনার ডিমান্ড কমে যেতে পারে, যে কোনো একটা মিডিয়া ট্রায়ালে আপনার ক্যারিয়ার নষ্টও হয়ে যেতে পারে। সো এই ধরনের প্রফেশনে ছেলেরা হয়তো আসতে একটু চ্যালেঞ্জ ফিল করে, বা তাদের প্যারেন্টসরা বা তাদের ওয়াইফরা হয়তো সেফ ফিল করে না। তারা একটা সিকিউর জব করতে পছন্দ করে, যে ঠিক আছে আমি মাস শেষে এত টাকা পাচ্ছি, আমার এত জায়গা বাড়ি ভাড়া, গাড়ি খরচ হচ্ছে, আমার বাচ্চা স্কুলে পড়ছে। মেয়েদের ক্ষেত্রে সেই বাইন্ডিংসটা কম, তবে মেয়েরাও কিন্তু এখন সংসার চালানোতে তারাও কিন্তু পার্টিসিপেট করছে, কন্ট্রিবিউট করছে, বাট সেটা একটা ফিক্সড কন্ট্রিবিউশন থাকে না। তো এজন্য হতে পারে যে ছেলেরা হয়তো এই প্রফেশনে আসতে একটু সংকোচ বোধ করছে।